বন্ধুরা, এই ভিডিওতে তালেবান সরকারের সর্বোচ্চ পরিষদের প্রধান মোল্লা ওমরের বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আসুন শুরু করি আজকের ভিডিও। মোল্লা ওমর, যার পুরো নাম মোহাম্মদ মোল্লা ওমর, পাকিস্তান ও আফগানিস্তানের বিশাল অঞ্চল তৎপরতা চালানো প্রধান তালেবানের আধ্যাত্মিক নেতা। 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত আফগানিস্তানে তালেবানের সরকারের কার্যত প্রধান ছিলেন তিনি। তাকে বলা হতো সরকারের সর্বোচ্চ পরিষদের প্রধান। তালেবান শাসিত ইসলামী আমিরাতে আমিরুল মুমিনিন বলে মানা হতো তাকে। পাকিস্তান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতও তাকে ও তার সরকারকে স্বীকৃতি দিয়েছিল। মনে করা হয় পাকিস্তানে হামলা ছাড়াও এবং আফগানিস্তানে কারজাই সরকার এবং নেটোর বিরুদ্ধে বিভিন্ন সময় হামলার নেতৃত্ব দিতেন মোল্লা ওমর। ব্যক্তিগত জীবন: মোল্লা ওমরের সঠিক জন্ম তারিখ জানা যায় না, তবে 1959 সালের কোনো এক সময় কান্দাহারের নিকটবর্তী শহর নদেহতে একটি দরিদ্র পরিবারে তার জন্ম হয়। বড় হয়েছেন কান্দাহার প্রদেশের ছোট গ্রাম মেইওয়ান্দে। তিনি স্থানীয় গিলজাইয়ে গোষ্ঠীর একটি অংশ হোতাক উপজাতির সদস্য। আফগানিস্তানের সবচেয়ে বড় নেতৃত্বিক গোষ্ঠী পশতুনের একটি শাখা। জন্মের আগেই বাবা মারা যাওয়ায় কম বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে নেন মোল্লা ওমর। তিনি আফগানিস্তানের দারুল উলুম হাক্কানি মাদ্রাসায় পড়াশোনা করেছেন বলেও জানা যায়। তালেবান গঠন: মোল্লা ওমর প্রথম অস্ত্র ধরেন সাবেক সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে। নেক মোহাম্মদের নেতৃত্বে মুজাহিদিন গ্রুপ হরকাত ইনকিলাব ইসলাম এ যোগ দেন। সোভিয়েত ইউনিয়নদের সমর্থনে ক্ষমতা থাকা নজিবুল্লাহ সরকারের বিরুদ্ধে 1989 সাল থেকে 1992 সাল পর্যন্ত তিনি যুদ্ধ করেছেন। যুদ্ধে 4 বার আঘাত হন মোল্লা ওমর। সোভিয়েত বিরোধী আফগান যুদ্ধে পাঞ্জোয়াই জেলার সাংসারে এক সংঘর্ষের সময় তিনি একটি চোখ হারান। অন্য এক সূত্রে জানা যায় 1996 সালে জালালাবাদ যুদ্ধে তিনি তার একটি চোখ হারান, অথবা 1989 সালে ব্যাটল অব জালালাবাদ। এরপর যুদ্ধ শেষে পাকিস্তানের সীমান্ত শহর কুয়েটায় একটি মাদ্রাসাতে শিক্ষকতা করেন মোল্লা ওমর। তখন থেকে তিনি মোল্লা নামে পরিচিত। পরে তিনি পাকিস্তানের করাচিতে বিনুরি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। আর সেখানেই প্রথমবারের মতো ওসামা বিন লাদেনের সঙ্গে সাক্ষাৎ হয়। তারপরেই হয় ঘনিষ্ঠতা। আফগান মুজাহিদিনের অন্য নেতাদের মতো তিনি পশতু ভাষায় কথা বলতেন না, তিনি কথা বলতেন আরবিতে। বিখ্যাত মিশরীয় ইসলামী ব্যক্তিত্ব শেখ আবদুল্লাহ আজ্জামের একজন বড় ভক্ত ছিলেন তিনি। আফগানিস্তান ইসলামী আমিরাতের নেতা হয়ে ওঠা। তালেবানের কর্মী এবং সমর্থক দিন দিন বাড়তে থাকে। আফগানিস্তানের অনেক এলাকা তাদের নিয়ন্ত্রণে চলে আসে। 1996 সালের এপ্রিলে সমর্থকরা ওমরকে আমিরুল মুমিনিন উপাধিতে ভূষিত করেন। এরপর 1996 সালে তার হাতে কাবুলের পতন ঘটে। 1997 সালের অক্টোবরে আফগানিস্তানকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করা হয়। আরব দেশের মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এমনকি পাকিস্তানও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়। যদিও তখনও উত্তর পূর্বাঞ্চলে গৃহযুদ্ধ চলছিল। অত্যন্ত ধর্মপরায়ণ এবং অনাড়ম্বর জীবনযাপনে অভ্যস্ত মোল্লা ওমর 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত এই সময়ে মাত্র 2 বার কাবুল সফর করেছেন। বেশিরভাগ সময়ে তিনি কান্দাহারে অবস্থান করতেন। মোল্লা ওমরের আত্মগোপন: আফগানিস্তানে 2001 সালের অক্টোবরে মার্কিন যৌথ সামরিক আক্রমণ শুরু হলে মোল্লা ওমর আত্মগোপন করেন। এরপর তার অবস্থান সঠিকভাবে জানা যায়নি, তবে ধারণা করা হতো আফগানিস্তান অথবা পাকিস্তানের পশতুন উপজাতি এলাকায় তিনি আত্মগোপন করে আছেন। তার অবস্থা সম্পর্কে তথ্যদাতাকে $1 কোটি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে আক্রমণের শুরুতেই কান্দাহারে ওমরের বাড়িতে বোমা ফেলা হয়। বোমা হামলায় তার সৎ পিতা এবং 10 বছর বয়সী শিশুপুত্র নিহত হয়। 2001 সালের পর মোল্লা ওমর কোথায় যান তা নিয়ে রহস্য ছিল। আফগান সরকার, যুক্তরাষ্ট্র এবং দেশটির সরকার ও গণমাধ্যম বিশ্বাস করত তিনি পাকিস্তানে বসবাস করছেন। অন্যদিকে তালেবান সে সময় এই দাবি অস্বীকার করেন এবং বলেছিল মোল্লা ওমর আফগানিস্তানেই আছেন। মোল্লা ওমরকে ধরতে মরিয়া ছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল মোল্লা ওমর। ওমরের বর্ণনা তখন এইভাবে দেওয়া হয়েছিল: তার চুল কালো, উচ্চতা লম্বা, জাতীয়তা আফগান, সোভিয়েত ইউনিয়ন এবং সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ। মোল্লা ওমর এমন ছিল না যে শুরু থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু ছিলেন, বরং একটা সময় ছিল যখন তাকে কাজের মানুষ বলে বিবেচনা করত মার্কিনিরা। এর কারণ হলো
যারা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করেছিল তাদের মধ্যে একজন ছিলেন মোল্লা ওমর।